আসলে ফাইনালের পরে আর কি আপডেট বিভিন্ন বিষয়ে আসছে। আমরা দেখেছি যে রোহিত শর্মা পিচের যে বালু খেয়ে তিনি ভাইরাল হয়েছেন আসলে আবেগ থেকে, ভালোবাসা থেকে, এবং তার এই ট্রফিটি খুব প্রয়োজন ছিল। এর আগে দুটি বিশ্বর সেরার মঞ্চে ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। আমরা দেখেছি ম্যাচের পরে হার্দিক পান্ডিয়ার সেই কান্নার দৃশ্য, সেটি আসলে মানে সুখের অশ্রু। আমরা দেখেছি কোহলি এবং আর্শদীপ যে পেসার, তাদের নাচের দৃশ্য, দর্শকদের আবেগঘন দৃশ্য। তবে একটি বিষয় বলতে হবে যে অনেক দিন পরে একজন বোলার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, টুর্নামেন্টে সেরা হয়েছে সে জাসপ্রীত বুমরা। আসলে সত্যি একজন দারুণ ম্যাচ উইনার এবং তার কালকের ওভারগুলো, বিশেষ করে লাস্ট দুটি ওভারে কিন্তু ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে এনেছে। এই প্রসঙ্গে আমি বলবো যে আজকে মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে। সেখানে আমাদের ক্রিকেট প্রেমীর একজন কমেন্ট করেছে যে আমাদের এমন দিন কবে আসবে। সত্যি আমি যদি এই ইন্ডিয়ার কথাই বলি, আমরা যখন ছোট তখন দেখতাম যে এমআরএফ পেস ফাউন্ডেশন 1987 সালে এটি গঠিত হয়েছে। ইন্ডিয়া সবসময় ব্যাটিংয়ে ভালো, এমনকি সচিন, রাহুল দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষ্মণদের মতো যখন ব্যাটার ছিল তখনও কিন্তু মানে বোলিং দুর্বলতা বলা হতো। যদিও এই পেস ফাউন্ডেশন থেকেই কিন্তু শ্রীনাথ, জাহির খানদের মতো পেসার এসেছে এবং প্রায় 25 বছর ধরে ইন্ডিয়া এই পেস অ্যাটাকটাকে বাড়ানোর জন্য, ভালো পেসার তৈরি করার জন্য তারা কাজ করছে। এখন কিন্তু সেই সুফলটা পাচ্ছে। তো আমি একটু বললাম যে আমাদের ক্রিকেটও নিশ্চয়ই যদি প্রপার প্ল্যানিংয়ে চলে নিশ্চয়ই একদিন সুফল পাবে এবং আমাদের প্রত্যাশা মতো নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট দল একদিন